আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কারো ইবাদত করা যাবে না। দরগার পূজা করা যাবে না, দুর্গার পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, ভাস্কর্যের পূজা করা যাবে না। পূজা করতে হবে কেবলমাত্র একজনের, তার নাম কি? সামাজিক জীবনে ইবাদতটা কি? আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামাজিক জীবনে তোমাদের ইবাদত হলো, এক নম্বরে তোমরা আল্লাহর ইবাদত করবে, দুই নম্বরে শিরক করা যাবে না। শিরক করবেন আপনারা, শিরক করা যাবে না। তিন নম্বরে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার ইহসান করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে সামাজিক জীবনের ইবাদত বন্দেগী আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সামাজিক জীবনে আল্লাহ পাক বলে দিলেন এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলছেন রাসূলকে আল্লাহ পাক যখন মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে যাওয়ার পরে রাসূলকে 14টি মূলনীতি শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠাইছেন। পড়েন সুবহানাল্লাহ। এই মূলনীতি 14টির ভিতরে এক নম্বরের মূলনীতি যেটা ছিল সেটা হচ্ছে এই, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কারো ইবাদত করা যাবে না। দরগার পূজা করা যাবে না, দুর্গার পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, ভাস্কর্যের পূজা করা যাবে না। পূজা করতে হবে কেবলমাত্র একজনের, তার নাম কি? সেই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন গোলাম, সামাজিক জীবনে তোমাদের এক নম্বরের কাজ হলো আল্লাহর ইবাদত করতে হবে, তার দাসত্ব করতে হবে, তিনি ছাড়া কারো গোলামি করা যাবে না।